সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ধরনের তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। চলো আমরা জেনে নিই। দেখো, টপিক নেম ভারতের জাতীয় পতাকা। দেখো, জাতীয় পতাকার অর্থ কী মনে রাখবে তোমরা। যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো এই জাতীয় পতাকা। পরবর্তী দেখে নাও, ভারতের জাতীয় পতাকার শিল্পী কে? দেখে নাও কে? পিঙ্গলি ভেঙ্কাইয়া নামক অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের একজন মানুষ। পরবর্তী দেখো, ভারতের জাতীয় পতাকার আকার কেমন? আয়তাকার এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত মনে রাখবে 3:2, অর্থাৎ লম্বায় 2 ফুট আর আড়ে 3 ফুট। গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়। পরবর্তী তথ্য দেখো, ভারতের জাতীয় পতাকার রং কি কি রং আছে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। ভারতের জাতীয় পতাকাতে অনুভূমিকভাবে 3টি রং আছে। সবার উপরে রয়েছে গেরুয়া, মাঝখানে রয়েছে সাদা আর নিচে রয়েছে সবুজ। আর সাদার মাঝখানে নীল রঙের অশোক চক্র রয়েছে। পরবর্তী দেখো, ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকার রূপে স্বীকৃতি লাভ করে কত সালে? দেখে নাও, ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে স্বীকৃতি লাভ করে 1947 সালের 15ই আগস্ট। দেখো পরবর্তী, জাতীয় পতাকার গেরুয়াছি আমরা রং দেখি। গেরুয়া রং কিসের প্রতীক? মনে রাখবে ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক হলো গেরুয়া রং। পরবর্তী, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? শান্তি ও পবিত্রতার প্রতীক। মনে রাখবে। পরবর্তী, জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? জীবন, ধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। পরবর্তী আমরা দেখে নেব, নীল রং এর অশোক চক্র। আমরা যে জাতীয় পতাকার মাঝে সাদা রং আর তার মধ্যে নীল রঙের অশোক চক্র দেখি, সেটি কিসের প্রতীক? মনে রাখবে উন্নতি ও গতিশীলতার প্রতীক। পরবর্তী দেখে নাও, জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম। আমরা তো জাতীয় পতাকা ব্যবহার করি, সেটা কিভাবে ব্যবহার করব, কিভাবে যত্ন নেব, চলো আমরা জেনে নিই। 1 নম্বর পয়েন্ট, জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে। বাড়ির ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠান যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট এই পতাকা তোলা হবে, অর্থাৎ উত্তোলিত করা যায়। এই জাতীয় পতাকার ডান দিকে বা উপরের অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী, কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে তা সকলের সামনে থাকবে, কিন্তু কখনোই তা অনুভূমিক থাকবে না। পরবর্তী, জাতীয় পতাকা ব্যবহারের পর কিন্তু ছেঁড়া যাবে না, পোড়ানো যাবে না, কোনো সময় ছেঁড়া পোড়ানো যাবে না, এটা মাথায় থাকে যেন। অনেকেই দেখেছি জাতীয় পতাকা তোলবার পর সেটা এখানে সেখানে পড়ে আছে, ওটা একদমই কিন্তু উচিত না। ওটা করা মানে দেশকে, নিজের দেশকে অসম্মান করা, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। পরবর্তী দেখো, সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে এবং রাষ্ট্রীয় শোকের দিন
রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়। পরবর্তী দেখে নাও, ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান পায় কত খ্রিস্টাব্দে? 1947 সালের 21শে নভেম্বর। পরবর্তী, নকশা গ্রহণ করা হয় ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। মনে রাখবে, জাতীয় পতাকার যে নকশা কোথা থেকে সংগ্রহ করা হয়? স্বরাজ পতাকা থেকে। পরবর্তী, কোন কাপড় দিয়ে ভারতের জাতীয় পতাকা বানানো হয়? খাদি কাপড় দিয়ে। নেক্সট, নিয়ম অনুযায়ী তৈরি করেন খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম, খাদি ডেভেলপমেন্ট অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। পরবর্তী দেখো, নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায় কত খ্রিস্টাব্দে? 1947 সালের 22শে জুলাই। যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেবার।